যে কোনো উপোসের দিনে কিভাবে খুব সহজে এবং কম সময়ে কম মশলাদার ডালিয়ার খিচুড়ি বানাবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আনিমল আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এইভাবে ডালিয়ার খিচুড়ি রান্না করলে খুব অল্প সময়ে তৈরিও হয়ে যাবে আর রান্নাটি হবেও স্বাদে খুব দুর্দান্ত। আমি এতে একটি সিক্রেট মশলা ব্যবহার করেছি যা এই স্বাদকে বাড়িয়ে দেবে আর উপোসের দিনে যেহেতু উপোস থাকে তাই কম তেল মশলারও হবে। চলুন দেখিনি কিভাবে খুব সহজে ডালিয়ার খিচুড়ি বানাবেন। এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি ডালিয়া। আমি এখানে এক বাটি ডালিয়া নিয়েছি। এবার ডালিয়াটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমি এতে জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডালিয়াটাকে আমি জল দিয়ে 2-3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার চ্যানেলে আরও অনেক নিরামিষ রান্নার রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো জলে ভিজিয়ে। গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি। এবার এতে আমি নিয়ে নিচ্ছি ডাল। যতটা পরিমাণে ডালিয়া নিয়েছিলাম তার সম পরিমাণে ডাল নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে শুকনো করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি। ডালটা ভেজে নিলে এর টেস্ট বেশি ভালো আসে, তাই আমি ডালটাকে আগে শুকনো করে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই। যখন ডালটা থেকে হালকা স্মেল ছাড়বে তখনই এটার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। ডালটা ভেজে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটা বাটিতে ডালটা ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। আর এইদিকে ডালিয়া করার জন্য আমি কিছু পরিমাণে সবজি নিয়েছি। ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, ডাঁটা, আলু আর পেঁপে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দেখুন আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডালটাকেও আমি 2-3 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা জলটা ফেলে ডালটাকে একটা সাইডে রেখে দেবো। গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। সাদা তেল নিয়েছি, তেলটাকে ভালোভাবে কড়ায় স্প্রেড করে দেবো। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো প্রথমে আলু। প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এক এক করে এতে সবজি দেবো। যে সবজিগুলো ভাজতে একটু টাইম লাগে সেগুলো আমি আগে দেবো, পরে আমি যেগুলো কম ভাজে বা কম সিদ্ধ হয় সে সবজিগুলো দেবো। আলুটাকে আমি 2-3 মিনিট হালকা নেড়ে ছেড়ে নেব। 2-3 মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ফুলকপি। ফুলকপি দিয়েও এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপিটাকেও আমি 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব। দু 3 মিনিট হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো গাজর। গাজর দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। এক 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁপে। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। যেগুলো অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো ডাঁটা আর দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এটাকেও আমি 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো হালকা ভেজে ধুয়ে রাখা ডাল।
ডাল দিয়ে ডালটাকে এর সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আমি ডালটা এতে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও নেড়েচেড়ে নেব। এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিয়েও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। ডাল ও ডালিয়া সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন আমি ততটা জল দিচ্ছি। আমি এখানে বেশি করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার আরেকটু জল লাগবে, তাই এতে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা টকবক করে ফুটে গেছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। 5 মিনিট মতন হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। ডালটা মোটামুটি সিদ্ধ হয়েছে। দেখুন ডালটা আরেকটু সিদ্ধ হবে। ডালটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখনই আমরা এতে ডালিয়াটা দেব। ডালটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে, তাই এটাকে আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এটাকে নেড়েচেড়ে দিচ্ছি একটু। ডাল এবারে আমাদের একদম হয়ে গেছে 50%। এবার ডাল 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডালিয়াটা। দেখুন আমি ভিজিয়ে রাখা ডালিয়াটা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুন আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আমি এখানে 1.5 চামচ মতন নুন ব্যবহার করলাম। নুন দিয়ে নুনটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা ফুটে গিয়েছে। এটাকে আবারও একটুখানি নেড়েচেড়ে দেবো। দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। দেখুন এটা সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন সবজি বলুন, ডাল, ডালিয়া সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার গ্যাসে অন্য আরেকটা পাত্র নিয়ে নেব। তাতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে টমেটোটাকে আমি নেড়েচেড়ে নেব। আর দিয়ে দেবো এতে 1 চামচ জিরে। আর দিয়ে দেবো আদা। আমি এখানে আদা পাউডার ব্যবহার করেছি, আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন সমস্ত মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার ডালিয়া যেটা সিদ্ধ করেছিলাম সেটাতে এতে তড়কা দিয়ে দেবো।
দিয়ে এইটাকে ওই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি এটাকে ওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে ডালিয়ার খিচুড়িতে তড়কা দেবেন, তাতে টেস্ট খুব ভালো আসবে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন আমি ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে ভাজা মশলা। এই ভাজা মশলা দিলে নিরামিষ দিনেও উপোসের মুখে এই ডালিয়ার খিচুড়িটা খেতে অপূর্ব লাগবে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে খেয়ে দেখবেন। ভাজা মশলা দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।